আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনি ঢাকা বারের সদস্য, আপনি কোন আইনের ক্ষমতা বলে নারায়ণগঞ্জ বারে শুনানি করবেন, অথবা আপনি ঢাকা বারের সদস্য, আপনি কোন আইনের ক্ষমতা বলে বরগুনা বারে গিয়ে আপনি শুনানি করবেন। বরগুনা কোথায়? বরগুনা। আমি বরগুনার সফর নিয়ে একটু আলোচনা করব। তা হচ্ছে আমি বরগুনায় গিয়েছিলাম 14/11/2024 তারিখে। আমি কোথায় গিয়েছিলাম? 14 তারিখে আমি বরগুনা একটি মামলার জামিন করানোর জন্য গিয়েছিলাম। যিনি আমার বিপক্ষের আইনজীবী ছিল, তিনি আরো 3-4 জনকে নিয়ে কি করলো, আমাকে একটা প্রশ্নের সম্মুখীন করলো যে আপনি ঢাকা বারের সদস্য, আপনি কোন আইনে এই নারায়ণগঞ্জ আপনি বরগুনা বারে আপনি তো শুনানি করতে পারবেন না। যখনই এই প্রশ্নটা আমাকে শুরু দিল, আমি স্বাভাবিকভাবেই আমি তাদের সাথে কথা বলি নাই। আমি বিজ্ঞ আদালতের সামনে বললাম, আমাদের যে বার কাউন্সিল আদেশ আছে, বার কাউন্সিল আদেশের 19 অনুচ্ছেদের 2 মোতাবেক আমি কি করতে পারবো, একজন আইনজীবী সারা বাংলাদেশের যে কোনো আদালতে অথবা যে কোনো ট্রাইব্যুনালে কি করতে পারবে, তার আইন পেশা পরিচালনা করতে পারবে। বার কাউন্সিল আদেশের 19 অনুচ্ছেদের 2 মোতাবেক কি করতে পারবে, একজন আইনজীবী সমগ্র বাংলাদেশে তার আইন পেশার চর্চা করতে পারবে। এখন পরবর্তী প্রশ্ন শুরু দিয়েছে যে আইনজীবীর পাওয়ার আনছেন তার কি উপস্থিত থাকার দরকার আছে কিনা। দেখেন, বার কাউন্সিল আদেশের 19 অনুচ্ছেদে কিন্তু এই কথা বলা নাই যে ওই বারের আইনজীবী যিনি পাওয়ার দিছে তার কিন্তু উপস্থিত থাকতে হবে, এই কথাটা কিন্তু ওখানে লেখা নাই। আমি কিন্তু এই যে বইটাও নিয়ে আসছি, দেখেন এই যে 19 অনুচ্ছেদের 2 বিধিতে কি বলছে, এই আদেশের আওতায় গঠিত বিধি এবং এই সময় কার্যকর অন্যান্য যে কোনো আইন ও তার বিধানাবলী সাপেক্ষে একজন আইনজীবী বাংলাদেশের সর্বত্র তার আইন পেশা চর্চা করার এবং বাংলাদেশের যে কোনো আদালতে, ট্রাইব্যুনালে বা রাজস্ব কর্তৃপক্ষের সম্মুখে উপস্থিত হয়ে কার্য সম্পাদন এবং মামলা পরিচালনা করতে পারবেন। আপনারা যারা এক বার থেকে অন্য বারে গিয়ে মামলা শুনানি করতে যান, সেক্ষেত্রে ওখানে আপনার বিপক্ষের যারা থাকবে তারা কিন্তু আপনাকে এই প্রশ্নটা প্রথমেই করতে পারে। তাহলে আপনারা জেনে নেবেন, একজন আইনজীবী সারা বাংলাদেশের যে কোনো আদালতে সে তার আইন পেশা চর্চা করতে পারবে। এটা বলা আছে আমাদের যে বার কাউন্সিল আদেশ আছে, বার কাউন্সিল আদেশের 19 অনুচ্ছেদের 2 নং বিধিতে এই কথাটা বলা আছে স্পষ্টভাবে। তাহলে আমরা আজকে জানলাম যে একজন আইনজীবী সারা বাংলাদেশের যে কোনো আদালতে তার আইন পেশা চর্চা করতে পারবে। যারা সিনিয়র আইনজীবী আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তারা হয়তো বা আমাকে পরীক্ষা করার জন্য প্রশ্নটা ছুড়ে দিয়েছিল। আমি যথার্থ উত্তর দিয়েছি, আমি শুনানি করছি, আমার কোনো সমস্যা হয় নাই। আপনাদের যদি এরকম সমস্যার সম্মুখীন হয়, মনে রাখবেন 19 অনুচ্ছেদে এই কথাটা বলা আছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য আইনজীবীর সুবিধার্থে। আসসালামু আলাইকুম।